দেখো বন্ধুদের, এই রেস্টুরেন্টে খেতে এসেছি। এইটুকু থালির প্রাইস হচ্ছে 290 টাকা। আমরা সাধারণ মানুষ, আমরা গরিব মানুষ, আমাদের জন্য অত হাইফাই চলে না। আমাদের শিয়ালদা নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস ঠিক বিকেল 5টায় প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল, পারফেক্ট টাইমে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো, ভালো থাকো এবং সবাইকে ভালো রাখো। তো এখন বাজে দুপুর 1টা। তো বাড়ি থেকে বেরিয়ে তো এসে পড়েছি আমি নিউ ব্যারাকপুর স্টেশন। এখান থেকে গাড়ি ধরে এখন একটা হাসনাবাদ ঢুকছে, সেই হাসনাবাদ ধরে আমি শিয়ালদার দিকে রওনা দেবো। তো বন্ধুরা, শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম। প্রায় নিউ ব্যারাকপুর থেকে এই পর্যন্ত গাড়ি আসতে প্রায় শিয়ালদা অবধি প্রায় 2 ঘন্টার কাছাকাছি লাগিয়ে দিয়েছে। এখন বাজে 2:25। এবার বুঝে নাও তাহলে কতটা লেট। শিয়ালদায় আমাদের 7 নম্বরে গাড়িটা এসে দাঁড়িয়েছে। এবার দেখি আমার গন্তব্য কোন দিকে। আমার সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা, গাড়ির সামনে চলে এসেছি। তো গাড়ি হলো দুরন্ত এক্সপ্রেস, শিয়ালদা থেকে ছাড়ছে বিকেল 5টায়। তোমরা আমার সঙ্গে থেকো, আর অনেক গল্প হবে রাস্তায়। আর 5টা স্টেশন হল্ট আছে, মানে 5টা স্টেশনের মাথায় নিউ দিল্লি আমরা পৌঁছাবো ঠিক 11:15-তে, যদি কোথাও লেট না করে। আমাদের শিয়ালদা নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস ঠিক বিকেল 5টায় প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল, পারফেক্ট টাইমে। বিকেলের স্ন্যাক্স দুরন্ত এক্সপ্রেস থেকে দিয়েছে খাস্তা, কচুরি, স্যান্ডউইচ, চিড়ে ভাজা, সস, আর চায়ের জন্য দিয়েছে সুগার, চা পাতা দিয়েছে, এরপরে জল দিয়ে যাবে। কিন্তু সব থেকে বড়ো জিনিস হচ্ছে যেহেতু 1700 কত কিলোমিটার অতিক্রম করছি, এরা একটাই জলের বোতল দেবে, বাদ বাকি জল কিনে খেতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। 1 লিটারের জলের বেশি এরা কিছু দেবে না। এবার রাতে কী দেয় সেটা দেখা যায়। একদম পারফেক্ট টাইমে ধানবাদ এসে পৌঁছে গেছে। আমাদের গাড়ি 265 কিলোমিটার অতিক্রম করে প্রথম স্টেশন দিল ধানবাদ। এখন মোটামুটি 8:37, 6 মিনিট এখানে হোল্ড করবে, করে তারপরে গাড়ি তার গন্তব্যে আবার এগিয়ে যাবে। খাবারটা দেখে নাও, চিকেন, ডাল, রাইস, 2টো রুটি, একটা ভাজা, আর হচ্ছে দই। এই হচ্ছে দুরন্তের রাতের খাবার। বন্ধুরা, আমাদের ট্রেন 389 কিলোমিটার অতিক্রম করে বর্মা স্টেশনে এসে পৌঁছালো। তা এখন 10:04, মোটামুটি পারফেক্ট টাইমে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর এরপরের আপডেট আর দিতে পারলাম না, এরপরে আবার সকালবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে। এটা হচ্ছে দিল্লি স্টেশন, নিউ দিল্লি। আমি এসে পৌঁছেছি ঠিক 11:15-তে গাড়ি থেকে নামলাম।
দেখো বন্ধুদের, এই রেস্টুরেন্টে খেতে এসেছি। এইটুকু থালির প্রাইস হচ্ছে 290 টাকা। 290 টাকা। বন্ধুরা, এখন আমি হরিদ্বারে আস্থা হোটেলে এসেছি। দেখো হোটেলটা, এসি দিয়ে 1000 টাকা ভাড়া। কেননা দিল্লিতে রইলাম না কেন, দিল্লিতে না থাকার কারণ হচ্ছে দিল্লিতে ঘর ভাড়া প্রচুর, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার কোনো কিছু পছন্দ হয়নি। তাই জন্য দিল্লি থেকে আমি এই 200 কিলোমিটার একটা ট্রেনে করে চলে এসেছি। এসে এই হরিদ্বারে রয়েছি। কাল সকালবেলায় আবার ওদিকে রওনা দিয়ে দেবো ওখানে। তা এদিকে একটু থাকি, থেকে ওই জন্য যাওয়ার জন্য এটা কাজটা করলাম। কারণ ওখানে হোটেলের রেট প্রচুর বেশি, এবং আমার অনেক কিছুতে কমফোর্টেবল লাগলো না। আমরা সাধারণ মানুষ, আমরা গরিব মানুষ, আমাদের জন্য অত হাইফাই চলে না। তা একটা গরিব মানুষ এলে দিল্লিতে থাকা তার পক্ষে খুবই কষ্টকর। তাই জন্য আমার পক্ষে সম্ভব না, চলে এলাম। এবং ওখানে অনেক অনৈতিক কাজ রয়েছে, সেগুলো আমার পছন্দ না। সেই জন্য আমি ধর্মস্থানেই চলে এলাম। তো এই কারণের জন্য এখানে রয়েছি। তারপরে এখান থেকে আমি আমার গন্তব্যের দিকে আবার রওনা দেবো। তো বন্ধুরা, ব্লগটা এই পর্যন্ত রাখলাম। যদি আমার হয়তো সবার মতো হয়তো ভালো করে হয়তো আমি পারি না, বা সবার মতো ভালো করে আমি অত কিছু করতে পারি না, কিন্তু যতটুকু পেরেছি করেছি। এর মধ্যেই বন্ধুরা তোমরা একটু বুঝে নিও, এবং কমেন্ট সেকশানে তোমরা একটুখানি হর হর মহাদেব লিখো। জয় শিব শম্ভু।